আমি নির্বাসিত জীবনে আমার প্রতি মুহূর্ত ব্যয় করেছি এমন একটি সম্মেলন দেখার জন্য, বাংলাদেশের এই গণতান্ত্রিক অভিযাত্রা লক্ষ্য করার জন্য, সাক্ষী হওয়ার জন্য, নিজে সেখানে উপস্থিত থাকতে পারার জন্য। আমার আশা পূর্ণ হয়েছে। ইসলাম কোনো কুটা রাজনীতি নয়, ইসলাম কোন রাজনীতির বাক্স নয়। আমরা সবাই বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলিম, ইসলাম ধর্মে বিশ্বাস করি। অবশ্যই অন্য ধর্মাবলম্বী মানুষদের অধিকার সাংবিধানিকভাবে আমরা নিশ্চিত করেছি, করব ইনশাআল্লাহ। সুতরাং রাজনীতি দিয়ে ইসলামকে বিভক্ত করতে চায় যে শক্তি, সেই শক্তিকে আপনারা রাজনৈতিকভাবে মোকাবেলা করবেন ব্যালটের মাধ্যমে, রাজনৈতিকভাবে মোকাবেলা করবেন ব্যালটের মাধ্যমে, ভোটের মাধ্যমে, আপনাদের বক্তব্যের মাধ্যমে। যারা একটি কিতাব নিয়ে গ্রামে গঞ্জে যাচ্ছে, জান্নাতের টিকিট নাকি তারা বিক্রি করতে চায়, নাউজুবিল্লাহ মিন যালিক। জান্নাতের টিকিট কি কেউ বিক্রি করতে পারে ভাই সাহেব? যারা বিক্রি করছে তারা তো ধর্ম ব্যবসায়ী। যারা বলছে মসজিদ মাদ্রাসা থেকে কওমি লাইনের মৌলানা সাহেবদেরকে বের করে দিবেন ধাক্কা দিয়ে গলা, তারা কারা আপনারা নিশ্চয়ই জানেন। সুতরাং এই দেশে ধর্ম নিয়ে রাজনৈতিক ব্যবসা চলবে না। এই দেশে ৭১-এর চেতনার ব্যবসা করতে করতে শেখ হাসিনা শেষ পর্যন্ত দিল্লিতে আশ্রয় নিয়েছে। তিনি বাংলাদেশকে করদ রাজ্যে পরিণত করতে চেয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওখানেই আশ্রয় দিয়েছেন। আমরা বলে থাকি শেখ হাসিনা এবং আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন হয়েছে দিল্লিতে। আশা করি তাদের পরিসমাপ্তিও ওখানেই হবে। সুতরাং ৭১-এর চেতনা ব্যবসা যেমন বাংলাদেশের মানুষ ধারণ করে নাই, জুলাইয়ের চেতনাও যেন কেউ বিক্রি না করে এই আহ্বানও জানাই। আমরা সবাই জুলাই যোদ্ধা। বাংলাদেশের সকল মানুষ ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল বলেই গণতান্ত্রিক আন্দোলন হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে। গত ১৬-১৭ বছরের ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে রক্তদানের মধ্য দিয়ে আমরা নির্মাণ করেছি এই গণ অভ্যুত্থানের সিঁড়ি। একের পর এক সিঁড়ি নির্মিত হয়েছে, শাপলা চত্বরের হত্যাকাণ্ড সিঁড়ি নির্মিত হয়েছে। সেই জন্য আমরা বলি যে এই রক্তের সোপান একদিনেও তৈরি হয়নি, এই রক্তের সোপান এককভাবেও তৈরি হয়নি। এই রক্তের সোপান নির্মাণ হয়েছে ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের লড়াই সংগ্রামের মধ্য দিয়ে। সুতরাং বন্ধুগণ, আমরা সবাই আমাদের একটাই নীতি যেন ঘোষণা করি, সবার আগে বাংলাদেশ। আমরা এই দেশের মানুষ হিসাবে, আমরা এই দেশের একজন সিটিজেন হিসাবে সকল মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সবারই যেন নাগরিক অধিকার নিশ্চিত করি। এটাই হবে আমাদের জন্য আগামী দিনের রাজনীতি। সুতরাং বন্ধুগণ, মাননীয় প্রধান অতিথি বক্তব্য দেবেন। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আপনাদের আজকের এই সম্মেলন দেখে আমার মনে হয়েছিল আমি নির্বাসিত জীবনে আমার প্রতি মুহূর্ত ব্যয় করেছি এমন একটি সম্মেলন দেখার জন্য, বাংলাদেশের এই গণতান্ত্রিক অভিযাত্রা লক্ষ্য করার জন্য, সাক্ষী হওয়ার জন্য, নিজে সেখানে উপস্থিত থাকতে পারার জন্য। আমার আশা পূর্ণ হয়েছে। গণতন্ত্রের জয়যাত্রা শুরু হয়েছে। ইনশাআল্লাহ আমরা এই গণতন্ত্রকে জীবিত রাখতে হবে, ধারণ করতে হবে, শক্তিশালী করতে হবে। আগামী দিনে আমরা একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ, সাম্য এবং ন্যায় বিচারের ভিত্তিতে গড়ে তুলব ইনশাআল্লাহ। সুতরাং আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হতে পারে, রাজনীতিতে বিভিন্ন রকমের শক্তি আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে। বাংলাদেশের গণতন্ত্র যাতে কার্যকর না হয় সেজন্য বহু রকমের ষড়যন্ত্র হতে পারে। যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, ইনশাআল্লাহ কোনো ষড়যন্ত্র বাংলাদেশে সফল হবে না। আমি এই বলে বিদায় নিচ্ছি। আগামী দিনের আমরা আজকে থেকে সবাই সকলকে মাঠে যেয়ে ধানের শীষের পক্ষে ভোট কামনা করার জন্য অনুরোধ করছি। মা বোনদেরকে অনুরোধ করছি, মহিলা দলকে অনুরোধ করছি, আপনারা ঘরে ঘরে যেয়ে ভোট প্রার্থনা করবেন ধানের শীষের পক্ষে। যেই প্রার্থী হোক ধানের শীষের পক্ষে, তার পক্ষে কাজ করতে হবে ইনশাআল্লাহ। কোন রকমের বিভেদ থাকবে না, নেতৃত্বে প্রতিদ্বন্দ্বিতা থাকবে,
প্রতিযোগিতা থাকবে, কোনো রকমের বিদ্বেষ থাকবে না, প্রতিহিংসা থাকবে না। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ।